নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই অনুষ্ঠান বাড়িতে হোক বা বাড়িতে শেষ পাতে চাটনি পছন্দ করি, আর সেটা যদি হয় আনারসের চাটনি তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আমার আজকের রেসিপি হলো পাইনাপেল চাটনি। আর এই পাইনাপেল চাটনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা আনারস, যেটা আমি 4 ভাগ করে নেব। করে 4 ভাগের 1 ভাগ আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা আনারসটা দিয়ে দিলাম অল্প একটু নুন। এইবারে নুনটা আনারসের মধ্যে মিশিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট এটা নাড়াচাড়া করে নেব। তো মিনিট 1.5 একটু রান্না করে নিলাম আমি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো চিনি দেবেন। এরপরে আমি চিনিটাকে ভালোভাবে আনারসের সাথে মিশিয়ে নেব। নিয়ে 2 থেকে 2.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। আর কিছুক্ষণ রান্না করার পর চিনিটা কিন্তু বেশ ভালোভাবে আমার গলে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। আমি এখানে হাফ কাপ জল দিয়েছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব অল্প কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। নেড়েচেড়ে দেখে নিচ্ছি পাইনাপেল কিন্তু আমার একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ, যেটা আমি 10-15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তো কাজু কিশমিশটা দেওয়ার পরে এটা আমি ভালোভাবে আনারসের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এটা অল্প একটু যাতে ঝাল ঝাল ভাব আসে তার জন্য আমি এটা দিলাম। এটা যদি আপনাদের পছন্দ না থাকে বা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু না দিলেও চলবে। তো এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম আনারসের সাথে। এরপরে আমি সব শেষে যেটা দিয়ে দেবো আর যেটা দিলে টেস্ট আরও বেড়ে যাবে সেটা হচ্ছে 5 ফোড়ন। আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে সেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো হাফ চা চামচ সেই ড্রাই রোস্ট করা 5 ফোড়নের গুঁড়ো আমি এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে মশলাটাকে চাটনির সাথে মিশিয়ে নেব। এর থেকে কিন্তু একটা ভীষণ সুন্দর অ্যারোমা আসছে। আর এই মশলাটা ব্যবহার করার ফলে কিন্তু এই চাটনির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো চাটনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে চাটনি কিন্তু আমার রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি সব শেষে নিয়ে নিচ্ছি হাফ পাতিলেবু, আর পাতিলেবুর রসটা আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি পাতিলেবুর রসটাকে চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো ব্যাস, চাটনি কিন্তু আমার রেডি। এবারে আমি সার্ভ করার জন্য একটা বাটিতে চাটনিটা তুলে নিচ্ছি। এরপরে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব ঝটপট আনারসের চাটনি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও সকলের ভীষণ ভালো লাগবে।